শিশুর হাতেখড়িতে কি শেখাবেন? শিশুর হাতেখড়ি দেওয়া যখন আবশ্যক হয়ে পড়ে, তখন আমরা স্বভাবতই শিশুদেরকে বাংলা বর্ণমালা, ইংরেজি লেটার বা সংখ্যা লেখানোর চেষ্টা করি এবং কিছু সময় পরে আমরা আবিষ্কার করি যে বাচ্চাদের এগুলো লেখা বেশ কঠিন হয়ে পড়ছে। তো এই দ্বন্দ্ব আমাদের বেশ মুশকিলে ফেলে দেয়। তো আসলে প্রথমে কি শেখানো উচিত বা কি শেখানো যেতে পারে, আসুন আজকে আমরা সেটা জানবো। আমি জাকির আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন জাকির ফিলোসফি। শিশুদের প্রথমে 7টি চিহ্ন শেখাবেন, যা দ্বারা সকল বর্ণ লেখা সম্ভব। তো আসুন শুরু করা যাক। তো প্রথম চিহ্ন হলো বিন্দু। বিন্দু দিতে হবে। বিন্দুটা হতে হবে লেজুরবিহীন বিন্দু, যে যেমন ভাবে যে খাড়া ভাবে বিন্দুটা, আবার কলমটা উঠানো, মানে পেন্সিল বা কলম যেটাই হোক, এভাবে দেওয়া শেখাবেন। যে বিন্দু দেওয়া, গোল বিন্দু, এরকম একদিকে দাগ হয়ে যাবে, লেজ হয়ে যাবে, এরকমটা না। 2 নম্বরে শেখাবেন সরল রেখা বা সোজা দাগ। সোজা দাগ দেওয়া শেখাবেন, যেটা একদিক থেকে এইভাবে সোজা দাগ দেওয়া শেখাবেন। সোজা দাগটা 2 দিক থেকে দেওয়া শেখাবেন, যে যেমন আমরা এদিক থেকে দিলাম, তারপর আবার ওই দিক থেকে, এদিক থেকে এই দিকে, 2 দিক থেকে দেওয়া শেখাবেন। তৃতীয়ত শেখাবেন উপর থেকে নিচে দাগ দেওয়া। উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে, ঠিক আছে? 2 ধরনের দাগ। তো আমরা এইভাবে দিব, যে এইভাবে, এইভাবে, এইভাবে। আবার নিচে থেকে উপরের দিকে শেখাবেন, নিচে থেকে উপরের দিকে। বাচ্চাকে দিবেন যত ইচ্ছা, বাচ্চা এগুলো করবে। 4 নম্বরে শেখাবেন তির্যক রেখা। এভাবে তির্যক রেখা, এভাবে শেখাবেন, যত ইচ্ছা তত লিখবে। 5 নম্বরে শেখাবেন, এটাও তির্যক রেখা, এটা নিচে থেকে উপরে। এটা আমরা করছি উপরে থেকে নিচে, আর এটা করাবেন নিচে থেকে উপরে, তির্যক রেখা। 6 নম্বরে শেখাবেন অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত বা বন্ধনী। অর্ধবৃত্ত বা বন্ধনী, প্রথম বন্ধনী। তো এইভাবে দেওয়া শেখাবেন, এভাবে শেখাবেন, এভাবে দেওয়া শেখাবেন, এবং এদিক থেকে এবং এদিক থেকেও দেওয়া শেখাবেন, 2 দিক থেকে দেওয়া শেখাবেন। এরপর 7 নম্বরে শেখাবেন একটি পূর্ণবৃত্ত। পূর্ণবৃত্ত, পূর্ণবৃত্ত বা গোল দাগ, গোল। তো এভাবে যত ইচ্ছা বাচ্চা দিবে, বিভিন্ন সাইজের গোল বৃত্ত। এভাবে 7টি মৌলিক চিহ্ন শিখবে, এবং এই 7টি মৌলিক চিহ্নর পরে কিন্তু বাচ্চা যে কোনো অক্ষর, যে কোনো লেটার লেখার জন্য এই 7টি চিহ্নই কিন্তু ব্যবহৃত হয়। তো আমরা একটু দেখি। তো দেখবেন বাচ্চারা এই চিহ্নগুলা খুব সহজে স্বাচ্ছন্দ্যে শিখবে। এরপরে এই চিহ্নগুলা যখন ভালো করে রপ্ত করতে পারবে, তখন আপনারা বর্ণ শুরু করবেন বা লেটার শুরু করবেন। তো এখন যদি আমরা দেখি যে লেটারগুলো কিভাবে, এই চিহ্নগুলো দিয়ে কিভাবে লেটার তৈরি করা যায়, এভাবে কিন্তু আমরা বাংলা সবগুলো বর্ণমালায় এই চিহ্নগুলো দিয়ে লিখতে পারবো। আবার ইংরেজি লেটারগুলা, তো ইংরেজি লেটার যদি আমরা একটু দেখাই, দেখেন যে প্রথমে যদি এ লিখি, তো এ লেখার ক্ষেত্রে এই যে তির্যক রেখা, আবার এদিক থেকে আরেকটা তির্যক রেখা দিলাম, তারপরে এদিক থেকে সরল রেখাটা দিলে এই বর্ণটি হয়ে গেল।
এরপরে যদি আপনি সংখ্যা লেখার কথাও যদি চিন্তা করেন, যে কোনো সংখ্যা যেমন ১, তো এই যে বন্ধনীর মতো করে আমাদের ১ দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা এভাবে দিতে পারি। আবার যদি আমরা ইংরেজি 1 লিখি, সেক্ষেত্রেও কিন্তু যে উপর থেকে নিচের যে সরল রেখাটা আমরা শিখলাম, সেভাবে কিন্তু আমরা দিতে পারি। তো এইভাবে বাচ্চা খুব সহজে স্বাচ্ছন্দ্যে শিখতে পারবে এবং তার প্রথম থেকে একটা ভালো হাতের লেখা, সুন্দর হাতের লেখা তৈরি হবে। তো শিশুকে যদি আপনি এভাবে ৭টি মৌলিক চিহ্নর মাধ্যমে শেখান, তাহলে শিশুর ভিতরে ভয় ভীতিটা কাজ করবে না এবং সে অত্যন্ত আনন্দের সাথে সেগুলো শিখবে। দেখবেন যে মোটামুটি রেগুলার সে শিখবে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই ছিল। সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।